নমস্কার, প্রতিমা ঝুড়ি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে টমেটোর আচার করে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি এই 700 মতন টমেটো কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করেই কেটেছি। এবার আমি আচারটা বানাবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি যেহেতু আচার সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই 2 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এতটা পরিমাণ আমি এই 1 টিস্পুনের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। একদম ঝামেলা নেই, খুব চটপট হয়ে যায়। ফোড়নটা ভালো গন্ধ বেরিয়ে গেছে, আর পুড়বো না। এবার আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে টমেটোটা দিয়ে দেব। এখানে 1 টিস্পুনের মতো আমি নুন দিলাম। যেহেতু একটু ভিনেগার দেবো শেষে, এই নুনটুকু চলে। এবার টমেটোটা মুছলে আর কম হবে না, কারণ টমেটো থেকে জল বেরোবে। হিটটা এটা আমি রেখে দেবো। আর এখানে আমি যেহেতু আচার একটু হলুদ বেশি দিলাম, ওই 1/2 টিস্পুনের মতো। আর এই একটা ছোট চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর নামানোর আগে 5 ফোড়নের গুঁড়ো আমি তেলে গুঁড়ো করেই রাখি, ওটা যখন চট করে ফেলতে পারি। সেটা নামানোর আগে দেবো। টমেটোটা একটু দিলে মিষ্টি দেবো। আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো আর 5 ফোড়নের গুঁড়ো আর ভিনেগার দিয়ে নামাবো। এভাবে খেয়ে দেখবেন আচারটা একটু শুকনো শুকনো করে বছর ভরে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো করে খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমার পরিমাণ মতো গুড় দেবো। এটা আপনার যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি এতটা দিলাম, পরিমাণ মেপে দিইনি। এটা যার যার পরিমাণ মতন দেবেন। এরকম টক ঝাল খাবেন, মিষ্টি খাবেন, এটা বেশ আচারটা টক চটপটা হবে। আচ্ছা, এখন বাড়িয়ে দিলাম, গুড়টা দিলাম। টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর। গুড়টা গলে গিয়ে আচারটা বেশ মাখো মাখো হবে। তারপরে ভিনেগার আর পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে নামালেই আমার আচার রেডি। একদম কম সময় লাগে। একদম লাল লাল টমেটোটা নিলে আরো ভালো হয়। আমার একটা কাঁচা মতন একটু টমেটোটা, আপনারা শুধু লাল টমেটোই দিয়ে করবেন, দেখতে আরো খুব ভালো লাগবে। এইভাবে হোক, আচারটা আর একটু শুকোক, তারপর দেখাচ্ছি। আচারটা আমার হয়ে এসছে। এখন আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। এই একটা ছোট চামচে এই 2 চামচই দেবো, বেশি দেবো না। এটা অল্প আচার, আচারটা শুকিয়ে গেছে প্রায়। আর এখানে এই হাতা 1 হাতা আমি ভিনেগার দিলাম। ভিনেগারটা দিলে নষ্ট হবে না, আর আচারের যে টক ভাবটা, আচারের যে টেস্টটা সেটাও আসবে। আচারটা আমার হয়ে এসছে। এখন আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। এই একটা ছোট চামচে এই 2 চামচই দেবো, বেশি দেবো না। এটা অল্প আচার। এই হাতা 1 হাতা আমি ভিনেগার দিলাম। ভিনেগারটা দিলে নষ্ট হবে না, আর আচারের যে টক ভাবটা, আচারের যে টেস্টটা সেটাও আসবে। এভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন। টমেটো এখন ভীষণ সস্তা, অল্প হলেও বানিয়ে খাবেন।